দিয়ে চা খেয়ে দিনটা শুরু করলাম। বাগানে গিয়ে দেখলাম নয়নতারা ফুলগুলো যেন আমার মুখের দিকে চেয়ে আছে। নববর্ষে প্রথম দিনে দিয়ে আমার মা কি করে, আরে মাছ ভাবিচ্ছ? এটা কি মাছ? ইলিশ মাছ। বাঙালির প্রিয় খাবার। ইলিশ মাছের যে দাম, আমরা বাঙালি হয়েও বাংলার ইলিশ মাছ খাইতে পারি না। পার্শ্ববর্তী দেশেরা কত সস্তা ইলিশ মাছ খায়। এই দেখেন আমি পাড়া দিছি, সর্বনাশ হয়ে গেছে। দেখছেন, ভিডিও করতে যাই আমার সর্বনাশ হয়ে গেছে বছরের প্রথম দিন। দেখি এই জায়গায় কি মাছ, এটা মা টাটকিনি মাছ। আচ্ছা যাই হোক, কষ্ট করতেছে আমার মা, আরও কি করছে আল্লাহ জানে, তবে নেক্সট আপনাদেরকে দেখাবো। গাছতলায় কত আম পড়ে আছে, এগুলো এখন আমরা খাই না। এই যে কত আম পড়ে আছে দেখছেন, টুকিটাকি বাচ্চারা একটু নেয়, কিন্তু আমরা খাই না। প্রতিদিন পড়ে থাকি কত আম, ছোট ছোট আম। ছোটোবেলায় এগুলো নিয়ে অনেক খেলতাম, কেটে কেটে মাখায় খাইতাম। এখন আর সেই সময় নাই। আমার যদি যেন বৈশাখী হাওয়া লেগে গেছে। এই ঘাসের মধ্যে সে এখন একটু গড়াগড়ি খাচ্ছে, আবার যেই দেখছে আমি ছবি ভিডিও করতেছি একটু পোজ দিচ্ছে। এই যেন একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠলো আমার ভিডিওতে, বেশ ভালো লাগছে। আমাদের সেই বাঙ্গি গাছটাতে ছোট্ট একটা বাঙ্গি ধরেছিল, আজকে গিয়ে দেখলাম বাঙ্গির একটা পাশ একটু নষ্ট হয়ে গেছে। এখন আর এটাকে বরফ হতে দেওয়ার জন্য অপেক্ষা করা চলবে না, এটা ছিঁড়ে ফেললাম। ওপাশে দেখেন মরা মরা সেই তুলসী গাছের ফলগুলো ঝরে পড়েছে, নতুন ফুল জেগেছে। বাগান বিলাস গাছের ফুলগুলো অনেক ছিল, সব ঝরে পড়ে গেছে। পয়লা বৈশাখের দিনে এসে একটু দেখলাম, দেখি ফুটেজ নেওয়া যায় কিনা। তো দেখলাম 2-4টা ফুল এখনও গাছে রয়ে গেছে। আর গরমের সময় গাছের বেলের শরবত এই নববর্ষের একটা এক্সট্রা পাওনা হিসাবে ধরে নেওয়া যায়। এই বেলের শরবতটা এত ঠান্ডা আর এত মজা ছিল, প্রথম দিনে বছরের দারুণ মজার একটা শরবত। তো আজকের দিনে কি করব, কোথাও যাব না, ঘরে আপনজনদের সাথে কাটিয়ে দিব, কিছু খাওয়া দাওয়া করব। আমার আসলে নববর্ষকে আলাদা করে উদযাপন করার কোনো ইচ্ছাই নাই। এটা জাস্ট একটা আনন্দের মুহূর্ত। আর আমার মা কিছু রান্না টান্না করেছে, পান্তা ভাতের আয়োজন করেছে, সেজন্য এই মুহূর্তটা ধরে রাখার জন্য আমার ভিডিওটা করা। আর দেখলাম বাইরে গিয়ে আবহাওয়াটা চরম সুন্দর, আর সেই লোকটা ছাড়তে পারলাম না। আবহাওয়ার এই সৌন্দর্যটাকে ক্যামেরা বন্দি করে রাখলাম। নির্মল আকাশ, স্নিগ্ধ বায়ু, সুন্দর ফুল, গাছেরা যেন রৌদ্রতাপে আনন্দিত হয়ে দাঁড়িয়ে আছে সানন্দে। আর এই সৌন্দর্য আসলে কাছ থেকে না দেখলে ভিডিও থেকে কতটা আনন্দ পাওয়া যায় আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, আসা যাক এখন আমার বাঙ্গি কাটার জায়গায়। আমি বাঙ্গিটা কাটলাম, দেখেন অসাধারণ একটা, বিশ্বাস করেন যেমনই হোক না কেন নিজেদের গাছের ছোট হলেও, বাট এটার মানে গন্ধটা এত দারুণ ছিল। আসলে এক ছোট বয়সে এটা নষ্ট হয়ে গেছে, বাট নষ্ট হয় নাই, আমরা তারপরেও খেয়েছি। একটু একটু করে সবাই মিলে একটু একটু করে খেয়েছি, কারণ গাছের জিনিস এটা একটা আনন্দের জিনিস। তো যাই হোক, এখন দুপুর হয়ে গেছে, আমার মায়ের আয়োজনগুলো তো দেখাতে হয়। এই দেখেন লাল চালের, এটা আমার শাশুড়ি দিয়েছেন, লাল চালের পান্তা ভাত। আর ছিল কাটারি ভোগ রান্না করা ছিল গত রাতে, সেটাতে পানি দেওয়া হয়েছে। আলু দিয়ে করলা ভাজি। এখানে এই জিনিসটা কিন্তু অনেক দারুণ, মানে একটু করকরা করে ভাজি করা হয়েছে। এখানে ইলিশ মাছ ভাজা, সাথে পেঁয়াজ বেরেস্তা, আলু ভর্তা, মরিচ, শুকনো মরিচ ভাজা, ডিম ভাজি, আপনার ছোট ছোট টাটকিনি মাছ ভাজা, সাথে সবজি বড়া, এখানে আছে ডালের বড়া। তো সব মিলিয়ে কিন্তু বেশ আনন্দঘন মুহূর্তের একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে। যদিও আবারও বলছি আমি এগুলা পালন করি না, বাট আমার মা কষ্ট করে আয়োজন করেছে, সেইগুলাকে ধরে একটু ভিডিও করে রাখলাম। সৌন্দর্য, উনিও খুশি হলেন। অ্যাকচুয়ালি উনি তো আমাদের জন্যই করেছে, আমি এটাকে খুশি হয়ে ভিডিও করছি দেখে উনি আরও বেশি আনন্দিত হয়েছে। এটা ছিল একটা প্লেট, মাটির প্লেট। আসলে আমাদের কাছে এতগুলো মাটির প্লেট ছিল না, একটা ছিল, সেটাতেই সাজিয়ে নিয়েছি। আর দেখলেন তো হাঁড়ি পাতিল বাটি, এগুলো আমরা কিন্তু বেশ ঘটা করে কোনো আয়োজন করি নাই, বাড়িতে যা ছিল যেভাবে ছিল সেভাবে আয়োজন করা হয়েছে। অ্যাকচুয়ালি কিছু তো খেতেই হতো দুপুরবেলা, সেক্ষেত্রে গরম পড়েছে অনেক, পান্তা ভাত খেয়ে নিলাম, সাথে একটু ইলিশ মাছ ছিল, ডালের বড়া, সব মিলিয়ে খানা দানাটা খুব দারুণ উপভোগ্য হয়েছে। আসলে ভাবছিলাম যে দেখতেই খুব সুন্দর লাগতেছে, না আমি খাওয়ার পরে দেখলাম বেশ দারুণ মজা লাগছিল।
আমি তাদেরকে একজন একজন করে জিজ্ঞাসা করতেছিলাম, যদিও ফ্যানের বাতাসের কারণে এর শব্দগুলো খুব ভালোভাবে শোনা যাচ্ছিল না বলে আমি মিউট করে দেই। এখন আমি ভয়েস দিচ্ছি। এটা হচ্ছে জয়ের মা, আমাদের সঙ্গে আমাদের অনেক কাজে হেল্প করেন। তো তাকে ছাড়া আমরা এই আনন্দটা উপভোগ করা একদম চিন্তাই করতে পারছিলাম না। সেজন্য আমরা সবাই মিলে একই ফ্লোরে সবাই বসে খাচ্ছিলাম। তো এখানে জায়গা আমি বারবার ভিডিও করছিলাম দেখে আমার আম্মু ওই যে টেবিলে নিয়ে বসেছে খাওয়ার। তা আমার মার খাওয়াটা একটু দেখাই। আমার মা অনেক কষ্ট করেছে এগুলা নিয়ে। আসলে আগে আরও অনেক কিছু করতেন, এখন তো একটু বয়স হয়ে গেছে, এখন তেমন একটা কিছু করতে পারে না। সেজন্য তাকে আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওটা স্মৃতি হিসাবে রেখে দিলাম। দেখেন সবাই খাচ্ছে। আসলে আলু ভর্তা আর পান্তা ভাত হলেই কিন্তু চলে যায়, হ্যাঁ, ডিম ভাজি, সেখানে আরও মাছ ভাজি, আপনার করলা ভাজি, তারপরে ডালের বড়া, অসাধারণ। এই যে আমাদের নেক্সট একটা গেস্টকে আসতে বলা হয়েছিল, সে আসতে একটু লেট করাতে তার খাওয়াটা একটু দেরি হয়ে যায়। তো দেখেন তাকে খুব জ্বালাতন করতেছে আমার জুবি। সে খেতে বসছে, তার খাওয়া শেষ হতে আমাদের ভিডিওটা আজকে শেষ। ভালো থাকবেন সবাই, কেমন লাগলো জানাবেন অবশ্যই।